আমার সকল সাংবাদিক দাদা বন্ধুদের আজকে এখানে উপস্থিত থাকার জন্য। আপনারা জানেন উড়ান বর্ধমান ট্রাস্ট বহুদিন ধরেই সমাজের বিভিন্ন কাজে সমাজের পাশে থেকে এসেছে। সেটা শীতকালীন বস্ত্র বিতরণ হোক বা পয়লা বৈশাখে নতুন বস্ত্র বিতরণ হোক বা করোনা পরবর্তী সময় বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমরা মানুষের পাশে থেকেছি। তো অনেকদিন ধরেই আমাদের সমস্ত সদস্যদের ইচ্ছে ছিল এবং আমরা অনেক মানুষের ভালোবাসা পাওয়ার কারণে তারা বলেছিল যে একটু অন্য স্বাদের অনুষ্ঠান রাখার জন্য। তো আমরা এবছর চেষ্টা করছি মানে সমস্ত ধরনের মহিলা পুরুষদের নিয়ে একটা হোমমেড কুকিং কম্পিটিশন করার জন্য। বর্ধমানে প্রথমবার আসতে চলেছে, সবার রিকোয়েস্টে আমরা এটা শুরু করতে চলেছি। তো আমাদের কুকিং কম্পিটিশনের কোঅর্ডিনেটর রয়েছে প্রিয়াঙ্কা সাহা। মিস প্রিয়াঙ্কা সাহা আমাদের সঙ্গে এবছর রয়েছে। তো জি বাংলা খ্যাত, ও বিভিন্ন কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করেছে এবং বিজয়তা হয়েছে। তো ওকে আমরা রেখেছি। আমরা এই বিষয়টার উপরে চেষ্টা করছি ভালো করে কাজ করার জন্য। এবছর থেকে শুরু করে আমরা প্রত্যেক বছর করতে পারি এরকম কুকিং কম্পিটিশন। এবছর আমাদের কুকিং কম্পিটিশনটা হচ্ছে 25শে মার্চ বুধবার বিকেল 2:30টার সময়, যেটা হচ্ছে আমাদের বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউট হলে। আমরা হল বুক করেছি যেন মানুষের কোনো রকম অসুবিধা না হয়, তারা বাড়ি থেকেই খাবার বানিয়ে নিয়ে আসতে পারবে। শুধুমাত্র একটা ভিডিও করা হবে, যার জন্য আমরা সেটা দেখে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে বলবো। এই বিশেষ অনুষ্ঠান করা আপনাদের সবাইকে ডেকে, ওই জন্য আরেকবার হ্যাঁ, যে আপনাদের মাধ্যমে যেন আরো অনেক মানুষের কাছে ছড়িয়ে পড়ে আমাদের এই বার্তা, যেন অনেক সংখ্যক মানুষ এসে আমাদের এই অনুষ্ঠানে একসঙ্গে সামিল হয় এবং আপনাদের সবার ভালোবাসায় যেন আমাদের উড়ান ট্রাস্ট আরো অনেক দূর এগিয়ে যেতে পারে, সমাজের অনেক ভালো কাজ করতে পারে। অংশগ্রহণ করতে পারে সমস্ত ধরনের সমস্ত মানুষরা। এখানে কোনো বয়স নেই, বয়স একদম আমরা শুরু করেছি 16 থেকে 70 অবধি, ছোট থেকে বড় সবাই অংশগ্রহণ করতে পারে। অনলি লেডিস না, লেডিস অ্যান্ড জেন্টস সবাই, ছোট বড় সবাই, বৃদ্ধ সবাই অংশগ্রহণ করতে পারে এই অনুষ্ঠানে। ওই দিন আপনাদেরও আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন। রেলওয়ে ইনস্টিটিউট হল 25শে মার্চ বুধবার। তাই আমরা চেষ্টা করলাম অন্তত 1 মাস আগে আপনাদের সবাইকে জানিয়ে দেওয়ার, যেন আরো বেশি সংখ্যক মানুষ আজকে আমাদের এখান থেকে শুনে যেন আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। না, আমাদের ক্যাটাগরি দুটো রকম রয়েছে, একটা হচ্ছে ভেজ আর নন ভেজ, এছাড়াও সুইট ডিশ। সবাই যে যেরকম পারে তার উপরই রান্নাবান্নার করতে পারে। আমাদের কোনো রান্নাবান্নার উপর বাধ্যবাধকতা নেই। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য এন্ট্রি ফিস থাকছে মাত্র 100 টাকা। সবাই অংশগ্রহণ করতে পারে। আমরা চাইছি যত বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করতে পারবে, তত বেশি সংখ্যক মানুষদের রান্নাবান্না আমরা নতুনভাবে টেস্ট করতে সবাই পারবে। এছাড়া আমাদের এই অনুষ্ঠানে তিনজন জাজ থাকছে, যারা বিভিন্ন সংস্থাতে কর্মচারী এবং তারা বিশিষ্ট শেফ, তারা আসছে আমাদের এই জাজ হিসাবে এই অনুষ্ঠানে। সাবেকি রান্না বা কোনো ফিউশন? হ্যাঁ, সাবেকিও থাকবে, ফিউশনও থাকবে। আর বিশেষ করে যেহেতু এখন নতুন ধরনের অনেক রকমের রান্না রয়েছে, ডেজার্টের ভেতরে ফিউশন থাকবে, কোনো অসুবিধা নেই। আর কোনো সাবজেক্ট আমরা যেহেতু বলে দিইনি এখানে যে কিছু বেসিসের উপরে করার জন্য, যার যেটা সুবিধা যে যেভাবে পারবে সেইভাবে করে নিয়ে আসবে, কোনো অসুবিধা নেই। ফিউশনও চলবে, এখানে বেকিংও চলবে, যেটা ইচ্ছা সেভাবে করতে পারে। পুরোনো দিনেরও রান্না চলবে, নতুন ধরনের সব কিছু মিলিয়ে মিশিয়ে চলবে। ওর জন্যই আমরা নাম দিয়েছি কম্পিটিশনটা রন্ধনে বন্ধন। রান্নাটা কি বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে না এখানে করতে হবে? না, রান্না বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে। আর অতি অবশ্যই রান্নাটার রেসিপি ভীষণ ভালোভাবে ঠিকভাবে লিখে নিয়ে আসতে হবে, কারণ জাজেসরা যখন জিজ্ঞাসা করবে তারা যেন ঠিকভাবে বলতে পারে। কারণ অনেক সময় রান্না হয়তো পারছে না বা ইচ্ছে রয়েছে আসার জন্য, বাইরে থেকে নিয়ে এসে করে দেয়, কিন্তু জাজেসরা যখন কোশ্চেন করছে তারা ঠিকমতো বলতে পারছে না। তো তারপর ধরুন তাদের আমরা সিলেক্ট হলো না, সেখানে একটা অসুবিধা হবে। তো তার জন্য একদম তারা রেসিপিটা খুব ভালোভাবে যেন লিখে নিয়ে আসে আর এখানে প্রেজেন্টেশন করবে। আর তার সঙ্গে একটা ভিডিও করতে হবে, যারা বাড়ি থেকে রান্না করে আনছেন আমাদের এই অনুষ্ঠানে, যে সেই রান্নাটা তারাই করছেন সেটা আমরা বুঝবো কিভাবে। ঠিক আছে, এর জন্য আমরা একটা যখন বাড়িতে রান্নাটা তৈরি করছে তার জন্য একটা ভিডিও করে নিয়ে আসি একদম তার নিজের, এবং যে রান্নাটা হচ্ছে সেই ভিডিওটা দেখে আমরা কনফার্মেশন করে নেব যে উনি নিজের রান্নাটা প্রেজেন্ট করছেন। কতজন প্রতিযোগী থাকবে এখানে? আমরা মোটামুটি ধরে রাখছি 150 জন থেকে 200 জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারে। এর উপরেও আমরা অংশগ্রহণ নেব, যত প্রতিযোগী আসবে তত প্রতিযোগীকেই আমরা নেব এবছর। বর্ধমান জেলা? না, শুধু বর্ধমান নয়, সব জায়গা থেকেই আসতে পারে। আমরা চেষ্টা করি এই জন্য স্টেশনের কাছে নেওয়ার, যাতে অনুষ্ঠান হওয়ার পর তারা স্টেশন থেকে ট্রেন ধরে বাড়ি ফিরতে পারেন বা বাস স্ট্যান্ড থেকে বাড়ি যেতে পারেন। আমরা সব রকমভাবেই চেষ্টা করেছি শহরের মাঝে অনুষ্ঠানটা রাখার, যাতে সবার সব দিক থেকে সুবিধা হয়। পুরস্কার কি থাকে? বিভিন্ন পুরস্কার রাখছে বিভিন্ন মানুষজনের। এখানে আমাদের
স্পন্সরশিপ রয়েছে, তারা বিভিন্ন পুরস্কারের মাধ্যমে পুরস্কৃত করছেন, বিভিন্ন ভালো ভালো অ্যাওয়ার্ড থাকছে, যে অ্যাওয়ার্ডগুলি দিচ্ছেন আমাদের বিভিন্ন সংস্থা এবং আমাদের গ্রুপ থেকে বিভিন্ন মানুষজন প্রেজেন্স করছেন। অনেক ভালো ভালো অ্যাওয়ার্ড থাকছে, কোনো ক্যাশ প্রাইজ থাকছে না, সব সুন্দর সুন্দর উপহারই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। পুরস্কার কবে দেওয়া হবে? পুরস্কার ওই দিনই দেওয়া হবে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনজনকে আমরা পুরস্কার দেবো, এবং সমস্ত পার্টিসিপেন্টসদের জন্য থাকছে, এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনজনের জন্যই থাকছে একটি করে সার্টিফিকেট আর একটি করে মেডেল বা মেমেন্টো। কখন শুরু হবে এবং বিশিষ্ট করা? আমরা টাইম রেখেছি 2:30টা, আমরা রাত 9টা অবধি করবো অনুষ্ঠানটা, যতক্ষণ চলবে, যতক্ষণ না শেষ হবে আমরা মোটামুটি 9টা অবধি তবে টাইম হ্যাঁ, রেখেছি। বেশ কিছু নাম কিন্তু অলরেডি মানে আমাদের জমা কাছে পড়েছে। জমা পড়ে গেছে, এবং যারা এতে অংশগ্রহণ করতে চাইবে, মানে যতজনের কাছে পৌঁছাবে, তারা যেন মানে শীঘ্রই নামগুলো জমা দেয়। এন্ট্রি করে। পুরুষ মহিলা কি আলাদা ইভেন্ট না একটা না, ইভেন্ট? একটা ইভেন্টে করবে, একটা ইভেন্টে। তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড। হ্যাঁ, নাম করা কোনো শেপ আসছে? নাম করাকে শেপ অনেকের সাথেই কথা হয়েছে, যেহেতু আমাদের ওই দিন একটু ওয়ার্কিং ডে, তো কয়েকজনের সাথে একটু ডেট নিয়ে সমস্যা হচ্ছে। আমরা এখনো তাদের নাম ফাইনালাইজ আপনাদের কিছু বলছি না, আমাদের হাতে এখনো 1 মাস সময় রয়েছে, তো এর মধ্যে আমরা সেগুলো ফাইনালাইজ করে নেব। আমরা 3জন জাজকে আনছি, কে আসছে না আসছে সেটা আমরা এখন ডিসক্লোজ করছি না, আমরা ওই দিনই ডিসক্লোজ করবো। এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা চাইছি না এই মুহূর্তে ডিসক্লোজ করতে, কারণ অনেকের সাথেই অনেকের বিভিন্ন পরিচিত লেভেল বা তাদের। এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণটা আচ্ছা, কি? সরি, এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণ আমরা তো প্রথম থেকেই মানুষের পাশে থেকে সমাজসেবা করছি, তো আস্তে আস্তে মানুষ করোনার পর থেকে আমাদের অনেক কাজই চলছে, তো আমরা চাইছি এই ধরনের উদ্যোগে যদি মানুষ আমাদের সঙ্গে এগিয়ে আসে, এই ফান্ডিং থেকে কিছু টাকা আমাদের যে বাজেট সেখান থেকে আমরা সমাজসেবার কাজে অংশগ্রহণ করতে পারে, সেই টাকা, সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা। এই কাজ থেকেই যেন আমাদের সামনে সমাজসেবার কাছে কিছু অনুদান সেখানে পৌঁছে যাবে, যাতে মানুষের সামান্য হলেও তাদের কাজে লাগে। আমাদের পরিচয় বলুন। আমি উড়ান ট্রাস্টের সেক্রেটারি, আমার পাশে বসে আছেন শুভজিৎ সাহা, উড়ান ট্রাস্টের সেক্রেটারি। আমি দীপালি দত্ত, ভাইস প্রেসিডেন্ট। বলুন, আপনার সহকর্মী। আর আমি প্রিয়াঙ্কা সাহা, সহকর্মী। ও আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর, পুরো প্রোগ্রামটা দায়িত্বে রয়েছে ওরা। এছাড়া আমাদের সমস্ত এছাড়া সদস্যরা আমাদের পিছনে রয়েছেন, পেছনে রয়েছেন। রানু মুখার্জি রয়েছেন, মমতা শিকদার ম্যাডাম রয়েছেন। নিজে নিজের নামটা আচ্ছা, সবাই নিজেদের নামটা একটু। দেখা যাচ্ছে না। মমতা শিকদার, মালা চৌধুরী। নমস্কার, আমি রানু মুখার্জি।